হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা, রন্ধনশৈলী ও ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর শুষ্নি শাকের রেসিপি। আপনারা সকলেই জানেন শুষ্নি শাক খেতে যেমন ভালো, এটা শরীরের পক্ষে ভীষণ উপকারী। রেসিপির সাথে সাথে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে শুষ্নি শাক ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে সেটাকে রান্নার উপযোগী করে নিতে হয়। শুষ্নি শাক সাধারণত গ্রামের দিকে যেখানে জল জমে থাকে বা পুকুরে এই ধরনের শাক জন্মায়। শাকগুলোকে তুলে নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে বেছে নিতে হয়। পিছন দিকে একটা লম্বা ডাঁটি থাকে, এটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়। তারপর পাতাগুলো আলাদা করে নিয়ে সেটাকে আমরা রান্না করে খেয়ে থাকি। ঠিক এইভাবে আপনারা এটাকে বেছে পরিষ্কার করে নেবেন। খুবই সহজ পদ্ধতিতে একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। সব শাকগুলো আমি বেছে নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অল্প ছোট ছোট করে এটাকে কেটে নেব। খুব বেশি না কুচলেও চলবে। লক্ষ্য করুন, আমি খুব বেশি কিন্তু শাকগুলোকে কুচোইনি, এরকম রাখবেন। এরপর চলে আসছি রান্নার দিকে। কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল গরম হলেই এর মধ্যে দিয়ে দেব 8-10টা ডালের বড়ি। বড়িগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে লাল লাল করে তুলে নিতে হবে। যেসব ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে আলাদা করে তুলে রেখে দিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 2 চা চামচ সর্ষের তেল। একে একে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 2টো শুকনো লাল লঙ্কা। লঙ্কাটা আপনারা বেশিও ব্যবহার করতে পারেন। তেল থেকে সামান্য সুগন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কুঁচো। 4-5 কোয়া রসুনকে কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দিয়ে হালকা সতে করে নিতে হবে। তারপর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। রসুন আর পেঁয়াজ মিশিয়ে খুব ভালোভাবে এটাকে সতে করে নিতে হবে। 1 টেবিল চামচ চানা ডালকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজ, রসুন আর চানা ডাল খুব ভালোভাবে সতে করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা পোস্ত। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস আপনারা মিস করে যাবেন। এইভাবে গোটা পোস্ত দিয়েও আবারও হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে কুক করে নিতে হবে। এভাবে ভিজানো চানা ডাল দিয়ে অবশ্যই একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোগুলো এরকমভাবে রান্না করতে করতে যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা শাক। টমেটো নরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম রেডি করে রাখা শুষ্নি শাক। এগুলো কিন্তু খুব বেশি সময় রান্না করার দরকার নেই, তাহলে এর খাদ্যগুণটা কিন্তু নষ্ট হয়ে যায়। যেরকম সবুজ রং, সেই রঙটা কিন্তু একদম এরকমই থাকবে। বেশি রান্না করলে রঙটাও নষ্ট হয়ে যায়, স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। সব মশলার সঙ্গে এপিট ওপিট করে মিশিয়ে দিয়ে সামান্য কুক করে নিতে হবে। লক্ষ্য করুন, কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি, বেশ কিছুটা নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। চিনি সম্পূর্ণরূপে অপশনাল, এটাকে আপনারা স্কিপ করে যেতে পারেন। চিনি নুন মিশিয়ে দিয়ে এবার ঢেকে দিয়ে কিছুটা সময় কুক করে নিতে হবে। প্রায় শাকটা রেডি হয়ে গেছে, আর একটু নরম হলেই রেসিপিটা রেডি হয়ে যাবে। ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 2 মিনিট মতো এটাকে কুক করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। যারা এই শাক খেতে পছন্দ করেন না কিংবা এখনও পর্যন্ত খাননি, তাদেরকে বলবো অবশ্যই এই রেসিপি ফলো করে একবার বানিয়ে টেস্ট করে দেখুন আর কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগলো। যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আজকের রেসিপি বড়ি শুষ্নি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটি পুশ করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। বাই বাই, টেক কেয়ার।